নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে খুব ভালোই আছে। ম্যাথপালস বেঙ্গলি ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আমি তোমাদের সৌরভ স্যার। আজকে আমি তোমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ক্লাস 7 গণিত প্রভা বইটার পূর্বপাঠের পুনরালোচনা নিজে করি 1.1 পেজ নাম্বার 2 1 থেকে 12টি অঙ্ক করাবো। চলো তবে শুরু করা যাক। দেখো, আজকের প্রথম অঙ্ক হলো 1 টাকার 1/2 অংশ সমান কত পয়সা। তাহলে 1 টাকা সমান আমরা কি জানি? 1 টাকা সমান জানি 1 টাকা, এই যে 1 টাকা সমান হচ্ছে আমরা জানি 100 পয়সা। যেহেতু পয়সা চেয়েছে এখানে, সেই জন্য এটা পয়সায় কনভার্ট করলাম। 1 টাকা সমান হচ্ছে 100 পয়সা। এর 1/2 অংশ, এর 1/2 অংশ। তাহলে 2 দিয়ে 100কে কাটলে হয় 50, তাহলে দাঁড়ালো 50 পয়সা। এটা আমাদের উত্তর। দেখো, 2 নম্বর যে অঙ্কটা বলেছে 1 বছরের 1/4 অংশ সমান কত মাস। তাহলে যেহেতু আমাদের মাস চেয়েছে, এখানে কি চেয়েছে? মাস চেয়েছে, সেই জন্য এই বছরটাকে আমায় মাসে কনভার্ট করতে হবে। তাহলে 1 বছর সমান আমরা কি জানি? 1 বছর সমান আমরা জানি 12 মাস। 12 মাস, তার 1/4 অংশ, তার 1/4 অংশ। তাহলে 4 দিয়ে 12কে করলে 3, তার মানে 3 মাস উত্তর। দেখো, 3 নম্বর যে অঙ্কটা রয়েছে সেটাও কি বলেছে? 4 টাকার 5/8 অংশ ইকুয়াল টু কত টাকা কত পয়সা। তাহলে আমরা প্রথমে যেটা করব, 4 টাকা যেটা রয়েছে 4 টাকাকে আমরা পয়সায় কনভার্ট করব। তা আমরা জানি 4 টাকা সমান 400 পয়সা। 4 টাকা সমান আমরা জানি 400 পয়সা। 1 টাকা সমান 100 পয়সা। 1 টাকা সমান 100 পয়সা। এটা জানতে হবে। 1 টাকা সমান হচ্ছে 100 পয়সা। তাহলে 4 টাকা সমান কত দাঁড়ালো? 400 পয়সা। এখন 400 পয়সার আমায় বলেছে 5/8 অংশ। 5/8 অংশ। তাহলে 8 দিয়ে 400কে ভাগ করলাম। 8 দিয়ে 400কে করলে কত হবে? 5 8 40, 50। 50 ইন্টু 5, 50 ইন্টু 5, 50 ইন্টু 5, 50 ইন্টু 5 গুণ করলে কত হয়? 5 0 0, আর 5 5 হচ্ছে 25, 250। তাহলে 250 কি আসছে? 250 পয়সা আসছে। 250 কি হলো? 250 পয়সা। কিন্তু এখানে চেয়েছে যেটা, সেটা হচ্ছে কত টাকা কত পয়সা। তাহলে এই যে 250 যে পয়সা, টাকা পয়সা রয়েছে, 250 পয়সাকে আমাকে 100 দিয়ে ভাগ করতে হবে, তাহলে হচ্ছে টাকা আসবে। তাহলে 250কে আমরা যদি 100 দিয়ে ভাগ করি, এই যে 250 যে পয়সাটা রয়েছে একে যদি 100 দিয়ে ভাগ করি, কারণ 1 টাকা সমান, কারণ আমাকে টাকা বের করতে দিয়েছে, তো 1 টাকা সমান 100 পয়সা। 1 টাকা সমান হচ্ছে 100 পয়সা। সেই জন্য 100 দিয়ে 250কে ভাগ করছি। 100 দুগুণে 200, পড়ে রইল কত? 50। তাহলে 2 টাকা 50 পয়সা। তাহলে আমাদের উত্তর হলো 2 টাকা 50 পয়সা। এটা আমাদের উত্তর। দেখো, 4 নম্বর যে অঙ্কটা বলেছে সেটা হচ্ছে 2 কিলোগ্রামের 1/5 অংশ সমান কত গ্রাম। তাহলে 2 কিলোগ্রাম আমরা জানি
আমরা জানি 1 কিলোগ্রাম সমান হচ্ছে 1000 গ্রাম। তাহলে 2 কিলোগ্রাম ইকুয়াল টু 1000 ইন্টু 2, 2000 গ্রাম। তাহলে 2 কিলোগ্রাম যেটা বলেছে, এই যে 2 কিলোগ্রাম বলেছে, 2 কিলোগ্রাম মানে আমরা সমান কত লিখব? 2000 গ্রাম, যেহেতু এটা গ্রামে চেয়েছে অ্যান্সারটা, 2000 গ্রাম ইন্টু তার 1/5 অংশ। তাহলে 5 দিয়ে 2000কে ভাগ করছি, 2000কে ভাগ করলে 400, তাহলে তোমার আসছে 400 গ্রাম। 5 দিয়ে 2000কে ভাগটা আমি দেখিয়ে দিচ্ছি, 5 দিয়ে 4 5 20, আর এই শূন্য আর এই শূন্যটা এখানে বসে গেল। তাহলে এটা আমাদের অ্যান্সার। দেখো 5 নম্বর যে অঙ্কটা বলেছে সেটা হচ্ছে 5 লিটার 2 ডেসিলিটারের 1/2 অংশ হচ্ছে কত লিটার কত ডেসিলিটার। তাহলে লিটার থেকে আমাদের এই যে 5 লিটার যেটা রয়েছে এটাকে আমাকে ডেসিলিটারে আগে কনভার্ট করে নিয়ে যেতে হবে। তাহলে লিটার থেকে ডেসিলিটারে যদি কনভার্ট করতে হয় তাহলে আমাকে 10 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। তাহলে সমান সমান দিয়ে 5 লিটার ইন্টু 10 ইকুয়াল টু 50 ডেসিলিটার। এই 50 ডেসিলিটার প্লাস এই যে 2 ডেসিলিটার রয়েছে, এই যে 2 ডেসিলিটার রয়েছে 50-এর সঙ্গে এই 2টা হচ্ছে যোগ করব। পঞ্চাশ ডেসিলিটার প্লাস 2 ডেসিলিটার, তাহলে এলো কি 52 ডেসিলিটার। এই 52 ডেসিলিটারের 1/2 অংশ, তাহলে 2 দিয়ে 52কে কাটলে 26, 2 দিয়ে 52কে ভাগ করলে 2 দুগুণে 4, হাতে রইল 1, এই 2টা বসলো, 6 দুগুণে 12, তাহলে 26 আমার কি হলো ডেসিলিটার। কিন্তু 26 যে ডেসিলিটার যেটা বলেছে, এই যে 26 যে ডেসিলিটার বলেছে, এই 26 ডেসিলিটারের অ্যান্সারটা চেয়েছে কি কত লিটার কত ডেসিলিটার। সেই জন্য আমরা ডেসিলিটার থেকে যখন লিটারে আবার কনভার্ট করব তখন আমাকে 10 দিয়ে ভাগ করতে হবে। তাই 26কে আমি এখন 10 দিয়ে ভাগ করব। 10 দিয়ে 26কে ভাগ করব, 10 দুগুণে 20, 6 26, অ্যান্সার যেটা এলো 2 লিটার 6 ডেসিলিটার, এটা হচ্ছে অ্যান্সার। দেখো 6 নম্বর অঙ্কটা কি বলেছে, 6 নম্বর অঙ্কটা বলেছে একটি সংখ্যার 1/3 অংশের সাথে 20 যোগ করলে 35 হয়, সংখ্যাটি কত হবে। আমার এখানে সংখ্যাটা চেয়েছে, তা আমি ধরে নিচ্ছি সংখ্যাটা হলো x। ধরি সংখ্যাটি হলো, আগে ধরে নিলাম এই যে সংখ্যাটা কত হবে, সংখ্যাটা প্রথমে ধরে নিলাম x, ঠিক আছে। এবারে তাহলে প্রশ্নানুসারে
প্রশ্নানুসারে এখানে সংখ্যাটা তো এক্স, এই সংখ্যার 1/3 অংশের সাথে, তাহলে এই যে সংখ্যাটা রয়েছে এর 1/3 অংশ, এর 1/3 অংশ 1/3 অংশের সাথে 20 যোগ করলে, আমি 20 হচ্ছে এর সঙ্গে যোগ করছি, 20 যোগ করলে সংখ্যাটা কত হবে? 35 হবে। 35 হবে। আমরা জানি কি এক্স ইন্টু 1/3, এদিকে প্লাস রয়েছে, প্লাস 20 রয়েছে, ওদিকে ডান দিকে চলে গেলে -20 হয়ে যাবে, তাহলে 35 - 20, সুতরাং x/3 ইকুয়াল টু 35 থেকে 20 যদি বিয়োগ করি কত আসছে? 5 মাইনাস করছি, 5, 2 থেকে 3 1, তাহলে 15 এলো। এখানে 15 লিখলাম, কিছু না থাকা মানে তলায় 1। এবার কোনাকুনি গুণ করব, x দিয়ে 1কে গুণ করব, 3 দিয়ে 15কে গুণ করব, তাহলে x ইন্টু 1 ইকুয়াল টু 3 ইন্টু 15। অতএব অ্যান্সার আসছে x এর মান যেটা দাঁড়াচ্ছে 3 ইন্টু 15 45। দেখো এটা হচ্ছে 15 ইন্টু 3, 3 5 15, 5 হাতে রইল 1, 3 1 3 আর 1 4, অ্যান্সারটা হচ্ছে 45। অতএব যে সংখ্যাটি রয়েছে, এই যে সংখ্যাটি যেটা রয়েছে, সংখ্যাটি কত হবে? সংখ্যাটি হলো 45। আচ্ছা, 7 নম্বর অঙ্কটা দেখো, হিসাব করে দেখি 5-এর 7-এর 2 গুণের সাথে কত যোগ করলে 3 পাবো। তাহলে কোশ্চেনটা হচ্ছে কত যোগ করলে হচ্ছে 3 পাবো। তাহলে আমরা ধরে নিচ্ছি যে x যোগ করব, আগের অঙ্কটার মতোই। ধরি সংখ্যাটি হলো x, এই যে কত যোগ করি, এই যোগটা করব হচ্ছে x, ধরে নিলাম সংখ্যাটা হলো x। তাহলে প্রশ্নানুসারে 5-এর 7 এর 2 গুণ, এর মানে গুণ চিহ্ন, 5-এর সাথে 2, 5-এর সাথে 2 গুণের সাথে দ্বিগুণ, 5-এর 7 ইন্টু 2 দ্বিগুণের সাথে কত যোগ করলে, ধরলাম x যোগ করলে 3 পাবো, ইকুয়াল টু সংখ্যাটা 3 হয়ে যাবে। তাহলে এই যে 5 দুগুণে 10/7 প্লাস x ইকুয়াল টু 3, এটা কিছু না থাকা মানে সামনে প্লাস থাকা, তাহলে আমরা এখানে যদি লিখি ইকুয়াল টু এক্সটা রাখলাম আর এটাকে ডান দিকে পাঠিয়ে দিচ্ছি, তাহলে 3 মাইনাস 10/7, এটা 3-এর তলায় কিছু না থাকা মানে 1, আমি এইটা এইখানে করছি, x ইকুয়াল টু 3/10/7। আমরা এটা হচ্ছে লসাগু করব, একটা দাগ দিলাম, দিয়ে তলায় লসাগু করব। লসাগু করলে 1 আর 7-এর লসাগু হচ্ছে 7, 1 দিয়ে 7কে ভাগ করলে আসছে 7, 3 7 হচ্ছে 21, মাইনাস 7 দিয়ে 7কে ভাগ করলে হচ্ছে 1, 1-এর সঙ্গে 10 গুণ করলে হলো 10, ইকুয়াল টু 21 থেকে 10 বাদ দিলে, 21 থেকে যদি 10 বাদ দিই 1, 1 থেকে 2 হচ্ছে 1, 11, 11/7। অতএব এটাই আমার অ্যান্সার। তাহলে এখানে বলেছে কত যোগ করলে সংখ্যাটা হলো 11/7, সংখ্যাটি 11/7।
দেখো 8 নম্বর যে অঙ্কটা রয়েছে 5-এর সাথে সঙ্গে কত গুণ করলে 4 পাবো। তাহলে এই যে কত গুণ করলে কথাটা বলেছে, আমরা ধরে নিচ্ছি x গুণ করব। ধরি x গুণ করব। তাহলে প্রশ্ন অনুসারে 5-এর 7 ইন্টু এক্স গুণ করছি ইকুয়াল টু কত পাবো? 4 পাবো। 5-এর 7-এর সঙ্গে কত গুণ করলে 4 পাবো? তাহলে 5-এর 7 ইন্টু এক্স ইকুয়াল টু 4। এক্স গুণ করলে 4 পাবো। এই এক্সটা আমায় বের করতে হবে, কত গুণ করলে এক্সটা কত। ঠিক আছে, তার মানে যেটা এলো 5x/7 ইকুয়াল টু 4 কিছু নেই মানে তলায় হচ্ছে 1। ঠিক আছে, এবারে কোনাকুনি গুণ করব, এইটার সঙ্গে এইটা, এটার সঙ্গে এইটা। দ্যাট ইজ 5x ইন্টু 1 ইকুয়াল টু 7 ইন্টু 4। দ্যাট ইজ 4 সাথে হচ্ছে 28, আর এখানে হচ্ছে 5x ইন্টু 1 হচ্ছে 5x। তাহলে x ইকুয়াল টু 28/5, এটাই আমার অ্যান্সার। দেখো অঙ্কতে কি বলেছে, 9 নম্বর অঙ্কটায় কি বলেছে, 2-3, 4-5 ও 2-3 ইন্টু 4-5 এর মধ্যে কোনটি সব থেকে ছোট। তাহলে একটা হচ্ছে 2-3 ভগ্নাংশ একটা, 4-5 ভগ্নাংশ একটা, আর 2-3 ইন্টু 4-5 এটা দুটো ভগ্নাংশের গুণফল। এর মধ্যে বলেছে সব থেকে ছোট কোনটি। তাহলে আমাদের প্রথম কাজ কি হবে? প্রথম কাজ যেটা হবে সেটা হচ্ছে 2-3 ইন্টু 4-5, এই যে এই জিনিসটা রয়েছে 2-3 ইন্টু 4-5, এটাকে সিম্পলিফাই করে নেওয়া, দুটি ভগ্নাংশকে গুণ করে মানে একটা ভগ্নাংশ করে নেওয়া করব। তাহলে আমরা জাস্ট গুণ করব 2 ইন্টু 4 8, আর 3 ইন্টু 5 হচ্ছে 15 হয়ে গেল। এইবারে আমরা লিখব হচ্ছে 2-3, বাঁদিকে লিখব হচ্ছে 2-3, আচ্ছা লিখব হচ্ছে 4-5, আর লিখব হচ্ছে 8-15। এইবারে যেটা করতে হবে আমায়, যে হরটা আছে এই তিনটে ভগ্নাংশ 2-3, 4-5 আর 8-15, এই যে তিনটে ভগ্নাংশ রয়েছে এই ভগ্নাংশের তো আমায় ছোটো বের করতে হবে, কোন ভগ্নাংশটা ছোট। সেই জন্য আমি করব কি, এই 3, 5 আর 15 যেটা রয়েছে তলার যে হরগুলো, এই ভগ্নাংশের যে হরগুলো, সেই হরগুলোর একটা লসাগু করে নেব। দেখো 3 লিখলাম, 5 আর 15, এইটার হচ্ছে লসাগু করছি, 3 দিয়ে ভাগ করছি, 3 দিয়ে কাটলে 3 একে 3, 5টা বসে গেল, আর 3 15 ভাগ করলে 3 5-এ 15। এবার হচ্ছে 5 দিয়ে কাটছি, 1 বসে গেল, 5 একে 5, 5 একে 5, তাহলে 3 5-এ কত দাঁড়ালো? 15। তাহলে তলায় আমরা লিখলাম 15। এবার 3 দিয়ে 15কে ভাগ করলাম, 5 হলো, 5 দুগুণে 10। 3 দিয়ে 5কে ভাগ করলে, 3 দিয়ে 15কে ভাগ করলে হচ্ছে 5, 5 দুগুণে 10, কমা 5 দিয়ে 15কে ভাগ করলে 3, 3 4-এ 12, কমা 15 দিয়ে 15কে ভাগ করলে হচ্ছে 1, 1-এর সঙ্গে 8 গুণ করলে 8। তাহলে তিনটে সংখ্যা কী কী এলো দেখো, 10, 12 আর 8। এই যে তিনটে সংখ্যা এলো এর মধ্যে সব থেকে ছোটো কোনটা? 8। 8-এর রেসপেক্টিভে ওপরে 8-15, 18-15 রেসপেক্টিভে ওপরে হচ্ছে 2-3 ইন্টু 4-5। তাহলে আমাদের যেটা রয়েছে 2-3 ইন্টু 4-5,
এই যে ভগ্নাংশের যে গুণফলটা দেখতে পাচ্ছ এইটাই হচ্ছে এই ভগ্নাংশের গুণফল 2/3 ইন্টু 4/5, এইটা হলো সব থেকে ছোট, কারণ সব থেকে ছোট হচ্ছে 8, তার রেসপেক্টিভে 8/15, তার রেসপেক্টিভে হচ্ছে 2/3 ইন্টু 4/5। এটাই আমার অ্যান্সার। দেখো 10 নম্বর অঙ্কটা যেটা বলেছে আগেরটার মতো সেম, একটা হচ্ছে 5/2, একটা হচ্ছে 7/3, আর আরেকটা হচ্ছে 5/2 ইন্টু 7/3। এদের মধ্যে কোনটি সব থেকে বড়? আগেরটাই ছিল সব থেকে ছোট, এটা হচ্ছে সব থেকে বড়। তাহলে এখানে দেখো, এখানেও সেম, একটা হচ্ছে দেখো এই যে 5/2 ইন্টু 7/3 যেটা রয়েছে, এই দুটো ভগ্নাংশের গুণফল, দুটো ভগ্নাংশ রয়েছে, দুটো ভগ্নাংশের গুণফল। তাহলে প্রথমে আমার যেটা কাজ হবে 5/2 ইন্টু 7/3 যেটা রয়েছে ওটাকে সিম্পলিফাই করা। তাহলে 5/7 আমি কি করব, গুণ করলাম 35, আর 3 দুগুণে হচ্ছে 6, তাহলে এটা সিম্পলিফাই হয়ে গেল 35/6। এইবারে 35/6, এইবারে বাঁদিকে লিখব হচ্ছে 5/2, 7/3, কমা দিয়ে লিখব 35/6। এইবারে আগের মতোই তলার যে এই ভগ্নাংশে, তিনটে ভগ্নাংশের দেখো তলারটা হর যেটা আছে, হরটাকে আমি সমান করে নেব। হরটাকে সমান করার জন্য আমার 2, 3 আর 6 যেটা রয়েছে, 2, 3 আর 6 এই তিনটে লসাগু করতে হবে। তাহলে 2 দিয়ে কাটছি, 2 একে 2, 3টা বসে গেল, 2 দিয়ে 3, 3 দুগুণে 6, 3 দিয়ে কাটছি, 1 বসে গেল, 3 একে 3, 3 একে 3, তাহলে 3 দুগুণে কি দাঁড়ালো 6, তাহলে 6 লিখলাম। এবারে 2 দিয়ে 6কে ভাগ করলে 3, 3 5-এ কত হয় 15, কমা 3 দিয়ে 6কে ভাগ করলে কত হবে 2, 7 দুগুণে 14, আর 6 দিয়ে 6কে ভাগ করলে হচ্ছে 1, 1 ইন্টু 35 কত হয় 35। তাহলে দেখো তিনটে সংখ্যা পেলাম, একটা 15, একটা 14, আর একটা হচ্ছে 35। তাহলে এই তিনটে সংখ্যার মধ্যে 35 সংখ্যাটা সব থেকে বড়, কিন্তু 35টা তো অ্যান্সার নয়, 35-এর রেসপেক্টিভে যেটা আছে সেইটা অ্যান্সার। 35-এর রেসপেক্টিভে আছে 35/6, তাহলে তার রেসপেক্টিভে 5/2 ইন্টু 7/3। তাহলে এখানে 5/2 ইন্টু 7/3 যে ভগ্নাংশের গুণফলটা রয়েছে এটাই হচ্ছে সব থেকে বড়, এটাই আমার অ্যান্সার। দেখো 11 নম্বর অঙ্কটা যেটা বলেছে একটি সংখ্যার 4 গুণ, একটা সংখ্যা তার হচ্ছে 4 গুণ ও ওই সংখ্যাটির অর্ধেক যোগ করলে সংখ্যাটি কত দাঁড়ায়, 1/1/2 দাঁড়ায়, 1/1/2 হয়। তাহলে আমায় চেয়েছে কি সংখ্যাটা কত, তাহলে ধরি প্রথমে ধরে নিতে হবে আমায় সংখ্যাটা হচ্ছে এক্স, ধরি সংখ্যাটি হচ্ছে এক্স, আমি ধরে নেব। তাহলে প্রশ্নানুসারে তাহলে এই যে এক সংখ্যা বলেছে এই সংখ্যাটি 4 গুণ, এই সংখ্যাটির হচ্ছে 4 গুণ, তার সঙ্গে ওই সংখ্যাটির সাথে, ওই সংখ্যাটা মানে এক সংখ্যা, প্লাস ওই সংখ্যাটির অর্ধেক যোগ করতে হবে। ওই সংখ্যাটির অর্ধেক কত, x/2, সংখ্যাটা যদি x হয় তাহলে ওই সংখ্যাটার অর্ধেক কত হবে x/2, তাহলে x/2 কী করতে হবে বলছে যোগ করতে হবে, ওই সংখ্যাটির অর্ধেক মানে যোগ করতে হবে। তাহলে x/2 এখানে লিখে দিলাম, যোগ করলে সংখ্যাটি এত দাঁড়ায়, কত দাঁড়াচ্ছে 1/2/3। বোঝা গেল? দেখো একটা সংখ্যার হচ্ছে 4 গুণ, একটা সংখ্যা যেটা রয়েছে সেই সংখ্যাটা আমি ধরে নিচ্ছি এক্স, এই সংখ্যাটার হচ্ছে 4 গুণ, 4 গুণ করলাম, প্লাস তার সঙ্গে কি বলেছে ওই সংখ্যাটির অর্ধেক, ওই সংখ্যাটির অর্ধেক মানে কত, ওই সংখ্যাটির অর্ধেক মানে x/2, সেটাকে যোগ করব, ওই সংখ্যাটি আগের সাথে যোগ করলাম, যোগ করলে কত হবে সংখ্যাটি 1/1/2 হয়, 1/1/2 হয়। তাহলে এবারে ওটা আমাকে সিম্পলিফাই করলে অ্যান্সারটা বেরিয়ে যাবে। দেখো এখানে হচ্ছে 4x হয়ে গেল, এখানে 4 × x হচ্ছে 4x হয়ে গেল, প্লাস x/2,
এর কিছু নেই মানে তলায় 1 ইকুয়াল টু এটাকে 3 দিয়ে 1কে গুণ করলে 3 একে 3 প্লাস 2 5, ঠিক আছে, 3 একে 3 প্লাস 2 5, তাহলে 5/3, ঠিক আছে। এইবারে এইটা আমরা লসাগু করব। এখানে হচ্ছে 1 আর 2 এর লসাগু হচ্ছে 2 হয়। এখানে 1 দিয়ে 2কে ভাগ করব 2, 2 এর সঙ্গে 4xকে গুণ করলে 8, 8x, তাহলে 2 ইন্টু 4x 8x প্লাস 2কে 2 দিয়ে 2কে ভাগ করলে 1, 1 সঙ্গে x গুণ করলে x ইকুয়াল টু 5/3, ঠিক আছে। এবারে পাশে করছি, এটা পাশে করছি। দেখো এই যে 8x প্লাস x হচ্ছে 9x, তাহলে 9x/2, তাহলে আমি এখানে লিখলাম 9x/2 ইকুয়াল টু 5/3, ঠিক আছে। এবার কোনাকুনি গুণ করব, 3 এর সঙ্গে 9x, তাহলে 3 3 9 3 9 27, 3 9 27, 3 9 27x ইকুয়াল টু 5 দুগুণে কত 10, তাহলে x এর যে সংখ্যাটা দাঁড়ালো 10/27, 10/27, এটাই হচ্ছে আমার অ্যান্সার। অতএব সংখ্যাটি হলো, এই যে একটি সংখ্যার বলেছে 4 গুণ, তাহলে সংখ্যাটা কত, সংখ্যাটা হচ্ছে এত, সংখ্যাটি 10/27। দেখো 12 নম্বর অঙ্কটায় যেটা বলেছে 1/2 মাইনাস 1/3 যে ভগ্নাংশটি 1/2 প্লাস 1/3 এর মধ্যে কতবার আছে। তাহলে আমায় কি করতে হবে এক্ষেত্রে, প্রথমে 1/2 মাইনাস 1/3 এটাকে আমি সিম্পলিফাই করে নেব। সিম্পলিফাই করতে গেলে প্রথমে হচ্ছে 1/2 মাইনাস 1/3 আমি লসাগু করব। 2 আর 3 লসাগু করলে হচ্ছে 6, 2 দিয়ে 6কে ভাগ করলে 3, আর 3 দিয়ে 6কে ভাগ করলে হচ্ছে 2, তাহলে 3 - 2 হচ্ছে 1, 1/6, এটা সিম্পলিফাই হয়ে গেল। আর ওদিকে রয়েছে সেম 1/2 প্লাস 1/3, এটাও আমি লসাগু করে নেব। 2 আর 3 লসাগু করলে হচ্ছে 6, 2 দিয়ে 6কে ভাগ করলে 3, প্লাস 3 দিয়ে 6কে ভাগ করলে হচ্ছে 2, তাহলে 3 + 2 হচ্ছে 5/6, তাহলে একটা পেলাম হচ্ছে 1/6 আর একটা পেলাম 5/6। এটা আমার ভগ্নাংশগুলো সিম্পলিফাই হয়ে গেল। এখন বলেছে এই যে 1/6 ভগ্নাংশটি 5/6 ভগ্নাংশের মধ্যে কতবার আছে। 5/6টা কিন্তু বড় সংখ্যা, 1/6টা হলো 5/6টা হলো বড় ভগ্নাংশ, আর 1/6টা হলো ছোট ভগ্নাংশ। যেমন ধরো আমি যদি বলি, এটা আলাদা বোঝাচ্ছি, 10কে 10-এর মধ্যে 2 কতবার আছে, তাহলে কি করতে হবে, 10-এর মধ্যে 2 কতবার আছে বলে 10কে 2 দিয়ে ভাগ করতে হবে, 5 বার আছে, কারণ 2 প্লাস 2 প্লাস 2 প্লাস 2 প্লাস 2 মানে 5টা 2 মিলেই তো তবে 10 হয়, তাহলে 10-এর মধ্যে 2 কতবার আছে, 5 বার আছে, সহজ হিসেব। তেমনি এখানে বলেছে 1/2 মাইনাস 1/3 যে ভগ্নাংশটা, সেটা 1/2 প্লাস 1/3 মধ্যে কতবার আছে। তাহলে 1/6 যে ভগ্নাংশটা সেটা 5/6 ভগ্নাংশের মধ্যে কতবার আছে। তাহলে 5/6কে 1/6 দিয়ে সিম্পলি ভাগ করতে হবে। 5/6 যে সংখ্যাটা রয়েছে তাকে 1/6 যে সংখ্যাটা রয়েছে 1/6 5/6 যে ভগ্নাংশটা রয়েছে তাকে 1/6 যে ভগ্নাংশটা রয়েছে দিয়ে ভাগ করতে হবে। যেমন 10কে 2 দিয়ে ভাগ করা হয়েছে, ঠিক আছে। তাহলে এখানে ভাগ করতে গেলে কি করতে হবে, আমরা লিখব হচ্ছে 5/6, আর এটাকে আমি তলার যে 1/6টাকে আছে ওটাকে উপরে তুলে দিচ্ছি। উপরে তুলে দিলে ইন্টু সাইন যদি দিই তখন হয়ে যাবে ওটা 6/1। এখন 6 6
কেটে যাবে, তাহলে অ্যান্সার আসবে 5 বার। এটাই আমাদের অ্যান্সার। আচ্ছা, এই যে অঙ্কগুলো করালাম তার মধ্যে কোনো অঙ্ক যদি বুঝতে না পারো তাহলে আমায় মেল করে জানাবে। আমার মেল আইডি হলো mathpulsebengali@gmail.com। ক্লাসটা কেমন লাগলো জানাবে, আর পরবর্তী ক্লাসগুলো পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ।